ব্যবসায়ীদের কোন কোন গ্রহ ভালো থাকা উচিত, বা আপনি যে ব্যবসা করেন সেই ব্যবসার অধিপতি গ্রহ কে, সেই ব্যবসা সেই গ্রহের অনুকূলে হচ্ছে তো, আপনার ওই গ্রহটা ঠিক আছে তো, এই অনুযায়ী যদি আমরা বিচার বিবেচনা করে ব্যবসা বাণিজ্য করি, তাতে আমাদের ব্যবসা বাণিজ্য সবার ভালো চলবে। তা সে ছোটো বড়ো মাঝারি যে থাকেরই আপনি ব্যবসায়ী হন। তাহলে অনেক বন্ধুর প্রশ্ন যে আমরা ব্যবসা করতে ব্যবসার জন্য কোন কোন গ্রহ ভালো থাকতে হবে, না থাকলে কি প্রতিকার। বন্ধুরা, এই প্রসঙ্গে যে শাস্ত্রের কথা আছে সেটা দিয়ে আমাদের শুরু করা উচিত। বাণিজ্যে বসতে লক্ষ্মী, অর্থাৎ ব্যবসা বাণিজ্যে লক্ষ্মীর বাস। তাহলে এই ব্যবসা বাণিজ্যে যেখানে লক্ষ্মীর বাস বলা হচ্ছে, ব্যবসাকে এত পবিত্র বলা হচ্ছে, সেই ব্যবসার মধ্যে ধর্ম তো অবশ্যই থাকতে হবে। অর্থাৎ যথা ধর্ম তথা জয়, অর্থাৎ আপনি ব্যবসায়ী হবেন, কিন্তু আপনি কী ধরনের ব্যবসায়ী হবেন এটা প্রথম আপনার উপর ডিপেন্ড করছে। লক্ষ্মীর বাস তবেই হবে, অর্থাৎ সততা, সরলতা, সহজতা এবং ধর্ম এই যদি ঠিক থাকে তবেই লক্ষ্মীর বাস হবে। এবং এর কাণ্ডারি বৃহস্পতি গ্রহ, অর্থাৎ আমাদের হস্তকরতল যদি বলি এই তর্জনী অঙ্গুলির এই স্থান এ আমাদের বৃহস্পতি, তাহলে এই স্থান থেকে আমরা বুঝি বৃহস্পতির অবস্থান। বৃহস্পতির প্রথম হচ্ছে সেই গ্রহ। আপনি যদি ব্যবসায়ী হন তা সুন্দর ভালো থাকতে হবে এবং রাখতে হবে। এই বৃহস্পতি ভালো রাখতে গেলে আপনাকে সততার সঙ্গে ব্যবসা করতে হবে, অর্থাৎ ব্যবসার মেন মূলধন সততা। যারা দাঁড়িপাল্লাই কোনো কিছু বিক্রি করেন, এই দাঁড়িপাল্লাকে তো ধর্মের কাঁটা বলা হয়। তাহলে ওই দাঁড়িপাল্লায় যদি আপনি 2, 3 বা 5 গ্রাম একটু মেরে রাখেন, মারিতং করে রাখেন, তাহলে আপনি যদি লুজ দ্রব্য বিক্রি করেন, ধরুন পোস্ত যদি বিক্রি করেন মশাই, তাহলে আপনি প্রতিবারে কত দান মারবেন বলুন তো? সারা মাসে ওই লুজ পোস্ত বিক্রিতে আপনার মালামাল হয়ে যাবেন। কিন্তু এই অধর্মের কাঁটায় আপনার ব্যবসা বাণিজ্য আপনার বংশ পরম্পরায় চলতে পারে না, এটা আমরা সবাই জানি। তাদের সততা, ধর্ম এই যদি আপনার ব্যবসার মধ্যে থাকে, আপনি যে ব্যবসায়ী হন, তাহলে তবেই লক্ষ্মীর বাস হবে। এটা প্রথম আমাদের সততা, ধর্ম রক্ষা, এবং এইটা আমাদের তবে বৃহস্পতিও ভালো থাকতে পারে এবং ব্যবসা হতে পারে। ফার্স্ট বৃহস্পতি, আর বৃহস্পতির অনুকূলে সততা, আর তবেই লক্ষ্মীর বাস হবে। যদি অসৎ ব্যবসায়ী তাহলে অলক্ষ্মীর বাস হবে। প্রথমে হয়তো মালামাল হতে পারেন, এই সাবানটার মতোই কথা ধরুন না, মনে আছে এখনও দেখবেন ফেসবুকে খুললেই এই সাবানটা দাঁড়িতে ঘষছে, মাথায় পাকা চুল 21 দিনে কালো হয়ে যাচ্ছে। এটা আমারই পাশের বাড়িরই একজন কিনেছেন অনলাইনে, দেখুন ফেসবুক থেকে অ্যাড থেকে, অর্গ্যানিক সব অর্গ্যানিক সাবান, 21 দিনের চুল কালো। আজ 1.5-2 মাস পরে তিনি এই সাবানটা আমাকে জানালেন, আমি দাও দাও একটু আমার বন্ধুদের একটু দেখাই। এই হচ্ছে চিটিংবাজি, ধাপ্পাবাজি ব্যবসা যদি হয়, অর্থাৎ আপনি বিজ্ঞাপন মারছেন, সেই অনুযায়ী আপনি আপনার প্রোডাক্ট রাখছেন না, আপনার গুণগত মান রাখছেন না। প্রথম এখানে বৃহস্পতিকে ফলো করছেন না, এখানে লক্ষ্মীর বাস হতে পারে না। আজ হোক কাল হোক এই ধরনের ধাপ্পাবাজি ব্যবসা সবারই বন্ধ হবে। জ্যোতিষী থেকে আরম্ভ করে, সোনা দোকানি থেকে আরম্ভ করে যে ব্যবসায়ী আপনি নিযুক্ত থাকুন, তাহলে সততা মূলধন। বংশ পরম্পরায় 500 বছরের পুরনো ব্যবসা কিন্তু আমাদের ভারতবর্ষে এখনও আছে, বিভিন্ন দেশে আছে। তার মূলে সততা, দাঁড়িপাল্লা, ধর্মের কাঁটাটা ঠিক রাখা, তবেই লক্ষ্মীর বাস অর্থাৎ বৃহস্পতি এর উপরে সব নজর আপনাকে দিতে হবে। 1 নাম্বার 2, ব্যবসা বাণিজ্য কাদের মধ্যে হয়? আমরা নিশ্চয়ই পশু পাখির মধ্যে তো আর ব্যবসা হয় না, মানুষের মধ্যেই হয়। তাহলে ব্যবসা বাণিজ্য তো আজকে শুরু নয়, যখন টাকা পয়সারই আবিষ্কার হয়নি, বিনিময়ের পথার মাধ্যমে হতো, তখনও আমরা ব্যবসা বাণিজ্য করেছি, এখনও ব্যবসা বাণিজ্য করছি। এখনের ব্যবসা বাণিজ্যের মধ্যে প্রথম জনগণের মধ্যে বিজ্ঞাপন। এখন অ্যাডভার্টাইজ বা বিজ্ঞাপন ছাড়া কোনো ব্যবসা তো চলতেই পারে না। তাহলে বিজ্ঞাপন অর্থাৎ প্রচার কার মধ্যে? জনগণের মধ্যে। ধরুন
যে নামটা আপনি আগে মানুষের হৃদয়ে খোদিত করে দিতে পারবেন, অর্থাৎ বিজ্ঞাপনের দ্বারা, সেটা মানুষের কানে থাকবে এবং সেই মানুষটা আগে সেটা চাইবে। এই ধরুন না, যদি গরম মশলা কিনতে যান, কি বলবেন বলুন তো? শাহি গরম মশলা আছে তো, আর বাকি কোনো গরম মশলা আছে কিনা মার্কেটে আপনি জানেনই না, কেন ওই একমাত্র অ্যাডভার্টাইজ দিয়ে আমাদের হৃদয়ে গেঁথে নিয়েছে। আর যদি সরষের তেলের কথাই ধরুন, তাহলে সেক্ষেত্রে আমাদের যে দাদা সৌরভ গাঙ্গুলি যদি অ্যাড দেয় ফরচুনের, তাহলে আপনি তো ওই ফরচুনটাই নেবেন না, ইমামিটাই তো নেবেন না। তাহলে বিজ্ঞাপন একটা বিরাট ব্যাপার মানুষের মধ্যে। তা কিন্তু আপনি যে বিজ্ঞাপন দিবেন, সেই বিজ্ঞাপনের ব্যাকগ্রাউন্ডে আপনার দ্রব্য, আপনার প্রোডাক্টের সততা সেটা থাকতে হবে। এই জনগণ, জনার্দন, পাবলিক এর হাতে রাখতে গেলে, আপনার প্রতি অনুগত রাখতে গেলে, আপনার প্রতি তাদের ভালোবাসা বা প্রিয়তা রাখতে গেলে চন্দ্র গ্রহের কাণ্ডারি চন্দ্র ভালো থাকতে হবে। সুতরাং চন্দ্র যদি ভালো রাখেন বা ভালো থাকে, তাহলে আপনার জনপ্রিয়তা, আপনার ব্যবসা বাণিজ্য নিয়ে কোনো চিন্তা নেই, খদ্দেরের ছাড় হবে না, ব্যবসা ভালো চলবে। আর এই চন্দ্র তখনই ভালো থাকবে যদি আপনি মানুষের সঙ্গে সতত ব্যবহার করেন, মুখে যা বলেন, হ্যাঁ, তা যেন আপনার প্রোডাক্ট বা আপনার জিনিসের মধ্যে তার গুণগত মান থাকে। নাহলে তো অনেক গরম মশলা, অনেক আমরা মশলার জানি, কিন্তু এখন কুকমি আর ডাটা ছাড়া, হ্যাঁ, আর কারো নাম আমরা ভুলেই গেছি, সব ব্যান্ড হয়ে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ কি না বলুন? অর্থাৎ অ্যাডভার্টাইজ শুধু মানলে হবে না, বিজ্ঞাপন দিলেই হবে না, তার ব্যাকগ্রাউন্ডে সততা থাকতে হবে, তবেই চন্দ্র ঠিক থাকবে। আর চন্দ্র মানেই জনগণ, জনার্দন, পাবলিক। তাহলে চন্দ্র ভালো রাখুন, অর্থাৎ জনগণের প্রতি আপনার সহানুভূতি এবং 100% জিনিসটা বিক্রি করুন, তাহলে আপনার ব্যবসা বাণিজ্য নিয়ে কোনো সমস্যা নেই, চন্দ্র ভালো থাকবে। আর ব্যবসা পরিচালনা করেন, যে কোনো ব্যবসা বুধ মার্কারি, তাহলে বুধ ভালো থাকলে ব্যবসা চলবে। বুধ ভালো যদি না থাকে, কিছু ডাউন হয়, অন্তর্দশায় আসে, একটু নিচস্ত হয়ে যায়, দেখবেন আপনার 1000 খদ্দের, সেখানে আপনার 100 খদ্দের, 100 খদ্দের সেখানে 10 জন খদ্দের এসে যাবে। বা যাদের 10-20 জন খদ্দের, তাদের কিছুদিন খদ্দের নাও আসতে পারে, বৌনি বাটাও নাও হতে পারে, এই বুধের নিচস্ততার জন্য। আর বুধ ভালো রাখতে গেলে আপনার হৃদয়ে শ্রদ্ধা, বিশ্বাস, আপনার নিজের কনফিডেন্স লেভেল, অর্থাৎ হৃদয় মান, এটাও আপনাকে হতে হবে। অর্থাৎ খদ্দের সে যে সত্যি সত্যি লক্ষ্মী, সে যে মাতা লক্ষ্মী রানী, তার সঙ্গে ডুপ্লিসিটি করলে আমি নিজের সঙ্গেই ডুপ্লিসিটি বা আমি নিজেকেই ঠকাচ্ছি, এই জ্ঞান আপনাকে থাকতে হবে। নচেত অনেক ব্র্যান্ডের মতো এও কিছুদিনের মধ্যে বাজারে বসে যাবে, যা 21 দিনে চুল কালো করে দেবে বলেছে, যা 3 মাসেও এখনও 90 দিনেও চুল কালো হলো না। আচ্ছা, ওই পরিবার আর কি এই সাবান কিনবে, এই অর্গ্যানিক সব যা অ্যামাজন থেকেই কিনেছিলেন, ফেসবুক থেকে? শুধু অ্যাডভার্টাইজ মারলেই হয় না, মানুষকে ঠকানো চলবে না। এরপরে তাহলে আমাদের 3টে গ্রহ বন্ধুরা ভালো থাকতে হবে, বৃহস্পতি, বুধ, চন্দ্র। প্রতিকার আসছি, এবার একটু জেনে রাখুন যে মোটামুটি কোন ব্যবসা তার কোন অধিপতি গ্রহ। এ সম্বন্ধে মোটামুটি জনপ্রিয় 3-4টা ব্যবসার কথা বলি। ব্রয়লার ফার্ম, মুরগি ফার্ম, ছাগলের ফার্ম, অর্থাৎ মাংস বা ডিম মাংস সংক্রান্ত যে পাখি বা পশুর যে ফার্ম, এই বিজনেস শনি গ্রহের উপর ডিপেন্ড করে। অর্থাৎ যাদের শনি নিচস্থ হবে, বা যদি যারা এই ব্যবসা করছেন তাদের এই মিডল ফিঙ্গারের এই অংশ, যা শনি স্থান, এই অংশ যদি ক্যানেলের মতো বসা হয়, অর্থাৎ জল দিলে ওইটা দিয়ে গড়ে যাবে হাতে, এত নিচস্থ, তারা এই ব্রয়লার ফার্ম, ছাগল ফার্ম, অর্থাৎ এই মাংসজনিত ফার্ম থেকে লাভবান হবেন না। 4বার যদি পাখি ওঠে, তা একবার হয়তো লাভ পাবেন, বাকি 3বারে হয় মুরগি বাচ্চা মরে গেল, নাহলে এই শিয়াল কুকুরে খেলো, হঠাৎ রোগ হয়ে গেল, ওয়েট হলো না, কোম্পানি পয়সা কম দিল, নানান রকমের দিক থেকে আপনি লাভবান হবে না। মানে আমার সঙ্গে বহু মানুষই জড়িত, এটা প্রমাণিত, কোনো ঢপবাজি বানিয়ে বলছি না। যদি ভুসিমাল সংক্রান্ত, মুদি সংক্রান্ত, অর্থাৎ আপনি ড্রাই ফুড, বেবি ফুড বা কোনো কিছু খাবার তৈরি করে ফুড, সেটা আপনার স্ট্রিট ফুড হতে পারে, ম্যাগি, চাউমিন ইত্যাদি ইত্যাদি দোকান রাস্তাধারে হচ্ছে, দেখবেন তাদের ভালো চলবে।
এই তৈরি করা খাবার বা ড্রাই ফুড বা বেবি ফুড সংক্রান্ত যা কিছু বা মুদি ব্যবসা বা এই সংক্রান্ত, তাহলে সেক্ষেত্রে তাকে বৃহস্পতি খুব সুন্দর হতে হবে। এই বৃহস্পতির স্থান যদি হাতে ভালো থাকে বা ছকে ভালো থাকে, এই ব্যবসায় তিনি সুন্দর, তার ব্যবসা ভালো চলবে এবং তার জনপ্রিয়তা থাকবে, তার ব্যবসা নিয়ে কোনো সমস্যা হবে না। আর যদি গাড়ি সংক্রান্ত বিজনেস, এখন খুব রমরমা বিজনেস, এই টোটো কিনে নিল 3-4টা, কেউ টাটা সুমো, কেউ মারুতি, কেউ হাতি গাড়ি, জেসিপি গাড়ি, টুরিস্ট বাস, লাইন বাস, তাহলে নানান রকমের কার বা গাড়ি বিজনেসে অনেকে নামেন। বন্ধুরা, যদি এই বৃহস্পতি বুধ চন্দ্র ভালো থাকতেই হবে, কিন্তু গাড়ি বিজনেস মূলত রাহু মঙ্গলের উপর ডিপেন্ড করে। কেন না, মঙ্গল এই বিজনেসটা চালানোর জন্য যে সমস্ত ড্রাইভার, হেল্পার বা সমস্ত স্টাফ, তা মেনটেনের উপর নির্ভর করে। মঙ্গল যদি নিচস্থ হয়ে যায় হঠাৎ করে, স্টাফ সমস্যা হবে, ড্রাইভার পাবেন না, গাড়ি বসে আছে, বা ড্রাইভার এই হেল্পার এই তারা হয়তো মেরে খেয়ে গেল, মালিক পেয়ে গেল, কিছু পেল না, অর্থাৎ ওই দিক থেকে আপনি বরবাদই হতে পারে বা আপনি ব্যবসায় লাভ নাও পেতে পারেন। মঙ্গল ঠিক থাকলে এটা হবে না, ভালো হবে। আর যদি রাহু পার্টসের অধিপতি, লোহা লক্করের অধিপতি, তো ওই যে আপনার গাড়ি, তার যে পার্টস, দুদিন ছাড়া এটা ভাঙবে সেটা ভাঙবে, এই আঘাত সেই আঘাত, এই গাড়ির এই সমস্ত করতে গিয়ে আপনার অনেক লাভের গুড় পিঁপড়াই খেয়ে যেতে পারে। তাহলে যারা গাড়ি ব্যবসা করেন তাদের রাহু মঙ্গলটা ভালো থাকতে হবে বা রাখতে হবে। তাহলে এই ধরনের কাপড় ব্যবসা, সোনাদানার ব্যবসা, এই বৃহস্পতি বুধ চন্দ্রেরই ব্যবসা। আবার ধরুন আপনি ইটের ব্যবসা করেন, বিস্কুটের কারখানা আছে, অর্থাৎ অগ্নিজাত, সেক্ষেত্রে রবির ভূমিকা আছে, সান বা রবি ভালো থাকতে হবে। তাহলে ওই ব্যবসায় আপনি ভালো লাভবান হবেন এবং ব্যবসা সুন্দর চলতে থাকবে। এগুলো আমাদের অধিপতি গ্রহ। তরল পদার্থ, আপনি হয়তো দুধের ব্যবসা করেন, তেলের ব্যবসা করেন, আপনি মদের ব্যবসা করেন, অর্থাৎ লিকুইড, তাহলে সেক্ষেত্রেও চন্দ্রের একটা ভূমিকা খুবই ভালো থাকতে হবে। এই চন্দ্র আবার আমি একটু আগে বলে গেলাম যে ব্যবসায়ী হোক চন্দ্র ভালো থাকতে হবে। তাহলে এই ধরনের আপনি যদি দুধের ব্যবসায় লাভবান হতে চান, তাহলে চন্দ্র ভালো থাকতে হবে। চন্দ্র বসা, চন্দ্রে কালো তিল থাকলে আপনি দুধ ব্যবসায় ভালো লাভবান নাও হতে পারেন। তাহলে এগুলো আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য। তো যে অ্যাঙ্গেলে যে ব্যবসায়ী হন আপনি, বৃহস্পতি বুধ চন্দ্র ভালো থাকতে হবে। এই বৃহস্পতি ভালো থাকার সবথেকে বড় প্রতিকার ধর্মপথ, ধর্মের কাঁটা ঠিক রাখুন। আপনি যদি সৎ ব্যবসায়ী সদ্গুণ আপনার মধ্যে থাকে, তাহলে আপনার ব্যবসা হালকা চললো, দুদিন হয়তো ভালো চললো না, কিন্তু শ্রীহরি বিষ্ণুর কৃপায়, সেই উপরওয়ালার কৃপায় 5 দিনের দিন এমনও সেল হবে, এই দুদিনের গ্যাপ পূরণ হবেই। অর্থাৎ সততা থাকলে ব্যবসায়ী লক্ষ্মী দেবীর বাস হবে। বৃহস্পতি খারাপ থাকলেও ভালো হবে। বুধ হৃদয়ে রাখুন, খদ্দেরকে নিজের হৃদয়ে রাখুন, লক্ষ্মী দেবী গান করুন, তাহলে বুধ ভালো থাকবে। আর চন্দ্র খরিদ্দারের সঙ্গে সম্পর্ক, তার অধিপতি গ্রহ। তাহলে খরিদ্দারের সঙ্গে আপনার সুসম্পর্ক, হাসি মনের মানে তাদের সঙ্গে সতত মুখে যা বলছেন, আপনার যে বিজ্ঞাপন, তার ব্যাকগ্রাউন্ডে যেন সেই অনুযায়ী প্রোডাক্ট হয়, নালে মানুষকে বোকা বানানো খুব বেশি দিন যাবে না। সে রাজ্য সরকার, কেন্দ্র সরকার, যেই সরকারও যদি বলেন, তাতেও যিনি ঢপবাজি করবেন তার গদি টলমল হতে থাকবে। আজ হোক কাল হোক সে গদি উল্টাবেই। সুতরাং সততা, জনার্দন পাবলিক, এই লক্ষ্মী, তার সঙ্গে সতত, সরল, সহজ এবং সুসম্পর্ক বজায় রাখুন। চন্দ্র ডেফিনেটলি ভালো হবে। আর যদি এগুলো না করে সৎ ব্যবসায়ী না হয়ে অসৎ ব্যবসায়ী হবেন, জ্যোতিষীর কাছে আসবেন যে আমার লাভ হবার জন্য কী রত্ন পরব, তাহলে জ্যোতিষীরা চচ্চর করে লিখে দেবেন পোখরাজ পান্না মুক্ত। লেখেন শুদ্ধা, বুকে হাত দিয়ে বলুন, লেখেন। কিন্তু এই গ্রহের অনুকূল যদি আপনি না হন, যদি আপনি ব্যবসায়ী হন, মনে করেন যে আমার ব্যবসা আমার ছেলেপুলেও টেনে নিয়ে যাবে, ঠিক সেই 500 বছরের ব্যবসায়ী মতো, তাহলে আপনাকে তার মতো ভাবনা নিয়ে শান্ত, ধীর স্থির, দুদিন ব্যবসা চলেনি তো কী আছে, আমি সততার সঙ্গে আমার ব্যবসায় আমি আঁকড়ে ধরে থাকব। গ্রহ সব আপনি ভালো হবে, রত্ন গ্রহ আপনার ব্যবসাকে চালায় না, ব্যবসা আপনি নিজে চালান। এবার আপনি এই সাবানের মতো, অর্গ্যানিক সাবান যা এখন মার্কেটে, এর মতো অ্যাট এ টাইম মার্কেট থেকে কিছু টাকা রোজগার করে জন্য কিছু ধাপ্পাবাজি অ্যাড দিচ্ছেন না তো, সেটা আপনার মাতে যদি সহিত ঠিক হয়,
আপনার মুখের সঙ্গে, আপনার বিজ্ঞাপনের সঙ্গে আপনার প্রোডাক্ট ঠিক থাকে, তাহলে ডেফিনেটলি আপনার ব্যবসা ভালো চলবে। আর একদম মুচি থেকে যারা জুতো সেলাই করা থেকে জুতো পালিশ করে, তিনিও যদি যারা জুতো পালিশ করে দেখবেন, তারা যদি ঠিক ভালো কালার ক্রিম ব্যবহার করে, তার কাছেই জুতোটা বেশি নিয়ে যাবে। যিনি জল দিয়ে বেশি গুলে মেরে দিলেন, তার কাছে পালিশে দেখেন তার একদিন ভাত জুটবে না। সবের ক্ষেত্রে তাই, একদম জুতো ব্যবসায়ী থেকে, ফুটপাত থেকে নেতা মন্ত্রী থেকে সবার, জনগণ জনার্দন, সততা, মুখে বলবো এক, কাজে আরেক, মুখে সামনে বলছি একজন, পিছনে আরেক, ফলক উদ্বোধন করে দিলাম, এই রাস্তা হয়ে গেল, মেরে খেয়ে নিল, রাস্তা যেই ধোবাকে সেই ধোবা। এই ধরনের চিটিংবাজি আপনি যে ব্যবসায়ী হন, যে নেতামন্ত্রী হন, যে রাজনৈতিক দল হন, জনগণের সঙ্গে চিটিংবাজি করলে, তা যদি ওই সৌরভ গাঙ্গুলির সঙ্গে দিয়েও অ্যাডভার্টাইজ মারেন না, তবুও সে ব্যবসা চলতে পারে না। আপনি যে বিজ্ঞাপন মারছেন, যে কথা বলছেন, আপনার প্রোডাক্টের মধ্যে, কথার মধ্যে মিল থাকতে হবে, নচেত চন্দ্র ভালো হবে না, বৃহস্পতি ডুবে যাবে। অসৎ হলেই বৃহস্পতি তার নিচস্থতে থাকবে। একদিনে হবে না, আস্তে আস্তে হবে, সবার হবে। তাহলে আপনি পোঘরাজ পরবেন, পান্না পরবেন, মুক্ত পরবেন না, সততা, বাণিজ্যে বসতে লক্ষ্মীর জন্য লক্ষ্মী দেবীকে স্মরণ করে সৎ হবেন, ধর্মের কাঁটা ঠিক রাখবেন, 2-5 গ্রাম মারিতং রাখবেন না জ্ঞানত, তাহলে আপনার ব্যবসা ভালো হবে। প্রতিকার আর ব্যবসার অধিপতি গ্রহ, এই নিয়ে আমার ছোট্ট অভিজ্ঞতা বন্ধুরা আপনাদের শেয়ার করলাম। আমার যদি বন্ধুদের কারো কাজে লাগে, সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন। জয় গুরু।